নমস্কার, অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত ও সন্ধ্যাকালীন শুভেচ্ছা। আজকে আমি আমার মেয়ের আবদারে তৈরি করে নিয়েছিলাম চিকেন এগ চাউমিন রেসিপি। এই চিকেন এগ চাউমিন রেসিপিটা আমি কিন্তু আমার মেয়ের টিফিনে যখন স্কুলে পড়তো সেই সময় এরকম প্রায়শই বানিয়ে দিতাম। তো অনেক দিন পরই আজকে আমি এই রেসিপিটি তৈরি করেছিলাম। আর এদিকে দেখুন, আমার আরও দুটো অবলা জীব ছেলে মেয়ে যাদের কথা আমি বলে থাকি, তাদের সকালবেলা শুরুটা হয় এই রকম গরম গরম চিকেন স্যুপ দিয়ে। প্রতিদিন ওদের চিকেন স্যুপ নইলে দুজনকে দুটো ডিম সেদ্ধ করে দিয়ে থাকি। তো চিকেনগুলো প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, বেশ গরম ছিল তাই ভালো করে ছাড়াতে পারছিলাম না। দুজনকে দুটো বাটিতে করে আমি ভাগ করে দিয়েছিলাম, দিয়ে ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম। এবার ঠান্ডা হয়ে গিয়েছিল, ফ্যানের তলায় বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর এই যে দেখুন, ওর বাবা এই চিকেন স্যুপটাকে আরো ভালো করে চিকেনগুলোকে একদম ছাড়িয়ে একদম মিহি মিহি করে দিয়েছিল যাতে ওদের খেতে অসুবিধা না হয়। আর এদিকে চিকেন স্যুপ খাবে বলে কিরকম দুজনা অধীর আগ্রহের সাথে বসে রয়েছে। ব্যাস হয়ে গেল। এবার চিকেন স্যুপ দিতে ওর বাবা ওদেরকে চিকেন স্যুপটা দিয়ে দিল। এবার ওরা ব্যালকনিতে থাকবে খানিকক্ষণ, আর এই ফাঁকে আমি কাজগুলো সেরে নিয়েছিলাম। ওদেরকে ব্যালকনিতে দিয়েই প্রত্যহ আমাকে কাজগুলো করতে হয়। কিছু সময়ের জন্য ব্যালকনিতে আমাকে রাখতে হয়, না হলে ওরা ভীষণ উপদ্রব করে, সারাক্ষণ আমার আশেপাশেই বসে থাকে আর আমি যা যা করব আমার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াবে। তো যাই হোক, ওদেরকে ব্যালকনিতে দিয়ে এবার চলে আসলাম সকালবেলার টিফিন তৈরি করতে। আজকে সকালে কিন্তু আমি দু রকমের টিফিন তৈরি করেছিলাম। প্রায়শই আমাকে এই ধরনের কাজ করতে হয়, কারণ এক একজনের এক এক রকম ফরমাস থাকে। হাজব্যান্ডের সব থেকে বেশি বায়না থাকে এটা খাবো না সেটা খাবো না। মেয়ে ছোট হলেও ওর অত বায়না নেই বললেই চলে। আমি আজকে তৈরি করে নিয়েছিলাম দই পটলের রেসিপি, আর অপর দিকে করে নিয়েছিলাম চাউমিন। দই পটল দিয়ে রুটি আমার হাজব্যান্ড খেয়েছিল, আর আমরা খেয়েছিলাম চিকেন এগ চাউমিন। বুঝতেই পারছেন সকালবেলাটা আমার কত রকমের ঝামেলা বহন করতে হয় এদের জন্য। প্রথমে অবলা জীব, তারপরে আমার হাজব্যান্ড, তারপরে আমাদেরটা। এক একজনের জন্য এক এক ধরনের ভাগে ভাগে রান্না আমাকে তৈরি করে নিতে হয়। একরকম রেসিপি করলে হয়ে যায়, কিন্তু এখানে আমাকে নানান রকম রেসিপি সকলের জন্য ভাগে ভাগে তৈরি করতে হয়। দই পটল রেসিপিটা দেখে নিন। এখানটায় আমি প্রথমে আলু পটলটাকে ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে আমি এটাকে কড়াইতে তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। ভেজে নেবার পর এবার কড়াইতে আমি গোটা জিরে 1 টিস্পুন আর দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছিলাম একটি টমেটো। এরপর বেটে রাখা মশলাটিকে ওর ভেতরে দিয়ে দিয়েছিলাম। এরপর নুন, হলুদ, কাশ্মীরি ঝালের গুঁড়ো ও 1 টিস্পুন মতন চিনি দিয়ে নিয়েছিলাম। নিরামিষি তরকারিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে। এরপর ভেজে রাখা আলু পটলটা ওর ভেতরে দিয়ে দিয়েছিলাম। ভালো করে কষিয়ে নেবার পর মশলা ধোয়া জলটাকে দিয়ে ওর মধ্যে একটুখানি সামান্য পরিমাণে দই ফেটিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে নিয়েছিলাম 1/2 টিস্পুন মতন গুঁড়ো গরম মশলা। সব কিছু দিয়ে কষিয়ে ফুটিয়ে নেবার পর আমি সামান্য ঘি ছড়িয়ে নামিয়ে নিয়েছিলাম। তৈরি হয়ে গেল আমার দই পটল রেসিপি। এদিকে অপরদিকে আমার হাজব্যান্ডের জন্য রুটিও তৈরি করে নিয়েছিলাম। দই পটল রেসিপিটি আমি দুবেলার জন্যই তৈরি করে নিয়েছিলাম, কারণ রাতেও সে এই ধরনের সবজির তরকারি খেতেই পছন্দ করে। আমার হাজব্যান্ড মানুষটি কিন্তু অত্যন্ত হেলথ কনসাস, তিনি কিন্তু ভীষণভাবে হেলথের যত্ন নিয়ে থাকেন। এদিকে দেখুন, আমার এগ চিকেন চাউমিনের জন্য আমি এখানে 200 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছিলাম। এটা ছিল বোনলেস চিকেন। এরপর ওর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে নিয়েছিলাম একটু বয়েল করবার জন্য। তাতে ছড়িয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে লবণ, একটি লেবুর হাফ অংশের 1/2 অংশ নিয়ে আমি এর মধ্যে রস করে দিয়েছিলাম। দেখুন, গ্যাসের ওভেনে বসিয়ে সেদ্ধ করা চিকেন পিসেসগুলোকে আমি চামচের সাহায্যে উল্টে পাল্টে চারিধারটাকেই একদম সমানভাবে বয়েল করে নিয়েছিলাম। মশলার জন্য নিয়ে নিয়েছিলাম একটি লেবুর অর্ধেক অংশ, একটি শুকনো ঝাল, সামান্য পরিমাণে আদা ও 5 থেকে 6 কোয়া রসুন। চিকেনগুলো বয়েল হয়ে গিয়েছিল এবং আমি ওই চিকেন যে স্টুটা ছিল তার থেকে বয়েল চিকেনগুলোকে তুলে নিয়েছিলাম। বয়েল চিকেনগুলোকে তুলে নেবার পর একটি কাঁটা চামচের সাহায্যে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছিলাম। দেখুন আমি কিভাবে এই কাঁটা চামচের সাহায্যে চিকেন পিসেস থেকে চিকেনগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে চিকেন কিমাতে পরিণত
করে নিচ্ছিলাম। চিকেন কিমা বা চিকেনের কোনো রেসিপি করলে এই ধরনের আমি কিন্তু চিকেনটাকে একটু বয়েল করে নিই। আপনারা চাইলে অনেকে এটাকে কাঁচা চিকেনেও ফ্রাই করে ডাইরেক্ট দিতে পারবেন, কারণ আমি একটু বয়েল করে নিই হাইজিন মেনটেন্স করবার জন্য। চিকেনটাকে পুরো ছাড়িয়ে নেবার পর এবার চাউমিনটাকে সেদ্ধ করবার জন্য আমি গ্যাসের ওভেনে একটি বড় স্টিলের বাটি বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে সামান্য পরিমাণে লবণ ও কয়েক ফোঁটা সাদা তেল বা রিফাইন তেল এর ভেতরে দিয়ে দিয়েছিলাম। এরপর আমি এই জলটি গরম হয়ে আসলে এর মধ্যে কিন্তু আমার পরিমাণ বুঝে আমি দুজনের মতন করেছিলাম চাউমিন, সেই চাউমিনটা দিয়ে দিয়েছিলাম। আপনারা যখন চাউমিন তৈরি করবেন আপনারা পরিমাণ বুঝে আপনাদের লোক সংখ্যা বুঝেই কিন্তু চাউমিনটা দিয়ে তৈরি করবেন। এখানে আমি তারপর দিয়ে দিয়েছিলাম একটা লেবুর 1/2 অংশ একটু রস করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। লেবু এবং নুন ও রিফাইন তেলের ফোঁটা দেওয়াতে এই চাউমিনগুলো কিন্তু গলে যাবে না, সেই কারণে লেবু, নুন এবং সাদা তেলটা এর মধ্যে ছড়িয়ে দেওয়া। দেখুন এবার কিন্তু চাউমিনটা ভালো মতন ফুটে এসছে, বেশ সেদ্ধ হয়ে এসছে। আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে এটাকে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিয়েছিলাম। এবার আমি গ্যাসের ওভেন থেকে নামিয়ে নিয়েছিলাম। গ্যাসের ওভেন থেকে নামিয়ে আমি একটি প্লাস্টিকের ঝুড়ির মধ্যে এই চাউমিনের সমস্ত গরম জলটা ঢেলে ঝরিয়ে নিয়েছিলাম। এরপর ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে আমি জল ঝরাতে দিয়েছিলাম। অপরদিকে আমার ছাড়িয়ে রাখা চিকেনের মধ্যে আদা, রসুন, শুকনো লঙ্কা পেস্টটাকে দিয়ে দিয়েছিলাম, আর সেই একটা গোটা লেবুর অর্ধেক অংশ রস করে চিকেনটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার চাউমিনের জন্য আমি কিছু মশলা নিয়ে নিয়েছিলাম একটি বড় সাইজের আলু কুচিয়ে নিয়েছিলাম, আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, সামান্য পরিমাণে আদা ও কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছিলাম, আর একটি ডিম নিয়ে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে গরম হয়ে যাবার পর আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে ওই গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে লবণ। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এই চিকেন কিমাটাকে কষিয়ে নিয়েছিলাম। এদিকে আমার চিকেন কিমাটা প্রায় হয়ে এসেছিলো। ভালো করে কষিয়ে নেবার পর আমি গ্যাসের ওভেন থেকে নামিয়ে নিয়েছিলাম। এবার অপরদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে 2 টিস্পুন মতন আমি তেল দিয়ে নিয়েছিলাম। তার মধ্যে ডিমটাকে ফাটিয়ে ডিমটাকে ভেজে ডিমের ভুজিয়া তৈরি করে নিয়েছিলাম। ডিমের ভুজিয়াটা কিন্তু অনেকক্ষণ ধরে নেড়ে ছেড়ে একদম ভেজে কুচি কুচি করে নিয়েছিলাম, এবং এই পর্যায়ে কিন্তু সামান্য পরিমাণে একটু লবণও ছড়িয়ে নিয়েছিলাম। তো ডিমের ভুজিয়াটাকে নেড়ে একদম খুন্তির সাহায্যে কুচি কুচি করে তৈরি করে নিয়েছিলাম। তো ডিমের ভুজিয়াও হয়ে গিয়েছিলো, আর অপরদিকে আমার চিকেন কষাটাও তৈরি হয়ে গিয়েছিলো। চিকেন কষার ভুজিয়াটাকে একসঙ্গে তুলে রেখে দিয়েছিলাম। ডিমের ভুজিয়াটা তৈরি হয়ে যাওয়ার পর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন বুঝে সাদা তেল দিয়ে নিয়েছিলাম, আর একটা দেখুন ম্যাগি মশলার একটি প্যাকেট নিয়ে নিয়েছিলাম। এবার আমি ভুজিয়ার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছিলাম। সাদা তেল দিয়ে কিন্তু আমার কেটে রাখা ও কুচিয়ে রাখা আলু ভাজার মতন করে আলুগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। গরম তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নেবার পর এরপর এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছিলাম। আলু ভাজার মধ্যে কিন্তু আমি কোনো রকম হলুদ মাখিয়ে নিইনি। আলু ভাজার মধ্যে সামান্য পরিমাণে লবণ মাখিয়ে সাদা আলু ভাজাই তৈরি করে নিয়েছিলাম। এর মধ্যে সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছিলাম। এবার কুচিয়ে রাখা আদা ও কাঁচা লঙ্কাটিকে এই আলু পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিয়েছিলাম। একসাথে সব কিছু মিশিয়ে নেবার পর আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছিলাম এবং হালকা করে ছড়িয়ে দিয়ে আবার ভেজে নিচ্ছিলাম। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে একটু চিনি ছড়িয়ে দিয়েছিলাম। চিনিটা দিলে এই খাবার স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে, সেই জন্য আমি চিনিটা ব্যবহার করেছিলাম। এরপর খানিকক্ষণ ভেজে যখন একটি ব্রাউনিশ কালার এসেছিলো সেই পর্যায়ে কিন্তু সেদ্ধ করে রাখা চাউমিনটাকে আমি এর ভেতরে দিয়ে দিয়েছিলাম। চাউমিনটাকে দিয়ে দেবার পর ম্যাগি মশলার প্যাকেটটিকে কেটে পুরো ম্যাগি মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম।
ম্যাগি মশলাটাকে ছড়িয়ে দেওয়ার পর এবার আমি খুন্তি দিয়ে ম্যাগি মশলাটাকে পুরো চাউমিনের সঙ্গে ভালো করে উল্টে পাল্টে নিচের থেকে ওপর, ওপর থেকে নিচে এইভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিয়েছিলাম। খানিকক্ষণ ম্যাগি মশলা দিয়ে মিশিয়ে নেবার পর এই পর্যায়ে আমি 1 ঢাকনি মতন সোয়া সস এর ভেতরে দিয়ে দিয়েছিলাম। সোয়া সসটিকে দিয়ে দেবার পর ঠিক একইভাবে আমি উল্টে পাল্টে নিচের থেকে ওপর, ওপর থেকে নিচে এইভাবে সোয়া সসটার সাথে চাউমিনটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। দেখুন আমি কিভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিয়েছিলাম। আর চাউমিনগুলো দেখুন একদম কিন্তু ঝরঝরে একদম শক্ত শক্ত রয়েছিল। এটা কিন্তু কারোর সঙ্গে কারোর গায়ে লেগে যায়নি। এই প্রসেসেই কিন্তু আপনাদের সেদ্ধ করতে হবে। আচ্ছা, এরপর আমার ভেজে রাখা ভুজিয়া ও চিকেন কিমাটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। চিকেন কিমা ও ডিমের ভুজিয়াটা চাউমিনের মধ্যে দিয়ে কিন্তু আমি ভালো করে খুন্তির সাহায্যে আবারও ওই একই প্রসেসে নিচের থেকে ওপর, ওপর থেকে নিচে এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। এরপর সবশেষে আমি বেশ কিছুটা গোলমরিচ নিয়ে নিয়েছিলাম। গোলমরিচগুলোকে শিলনোড়াতে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। গুঁড়ো করে নেবার পর করে নেওয়া গোলমরিচটিকে এবার আমি চাউমিনের মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। গোলমরিচ দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার চাউমিনটাকে মিশিয়ে নিয়েছিলাম। এইভাবে গোলমরিচ গুঁড়ো দিয়ে চাউমিনটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি গ্যাসের ওভেন থেকে এই চাউমিনটাকে নামিয়ে নিয়েছিলাম। তো তৈরি হয়ে গেল আমার চিকেন এগ চাউমিন রেসিপিটি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আরেকটি কথা বলে রাখি, এই যে চিকেন এগ চাউমিনটি তৈরি করেছিলাম এর মধ্যে কিন্তু আপনারা চাইলে ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি, বিনস এই ধরনের সবজি ব্যবহার করতেই পারেন। আমার কাছে এই সবজিগুলো ছিল না বলে আমি এর মধ্যে দিতে পারি। তো সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছিল আমার এই চিকেন এগ চাউমিন। এবার কড়াই থেকে আমি দুটো প্লেটের মধ্যে ঢেলে নিয়েছিলাম, যেহেতু আমি এই চাউমিনটি দুজনের জন্য তৈরি করেছিলাম তাই। প্লেটে ঢেলে নেবার পর এর মধ্যে আমি কিছু টমেটো পিউরি বা টমেটো কেচাপ দিয়ে নিয়েছিলাম আর সঙ্গে দিয়ে নিয়েছিলাম কিছুটা মিউনিস আর টমেটো কেচাপ ছড়িয়ে দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এছাড়া এর মধ্যে আপনারা চাইলে শসা কুচি অথবা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। আমার ভালো লাগে না বলেই আমি এর মধ্যে দিইনি। তো এইভাবেই আমি চিকেন এগ চাউমিন রেসিপি তৈরি করে থাকি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার এরকম ধরনের নতুনত্ব রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবার অনুরোধ রইল। তো তৈরি হয়ে গেছে দেখুন আমার চিকেন এগ চাউমিন রেসিপি। আপনারাও এইভাবে আমার এই রেসিপির প্রত্যেকটা টিপস ফলো করে এই পদ্ধতিতে চাউমিন তৈরি করে খাবেন। কথা দিচ্ছি খুব ভালো লাগবে। আর এই চাউমিন রেসিপিটি আপনারা কিন্তু বাড়ির বয়স্ক ছোট বাচ্চাদের জন্য এবং অতিথি বাড়িতে আসলেও কিন্তু এইভাবেই তৈরি করে আপনারা পরিবেশন করতে পারবেন। এই চাউমিন রেসিপিটি তৈরি করতে করতে আমার কিছু পুরনো অতীতের স্মৃতি মনে পড়ে গেল। কারণ আমার মেয়ে স্কুলেতে যখন পড়তো তখন স্কুলেতে আমি টিফিন বক্সে কিন্তু এই চাউমিনটা প্রায়শই তৈরি করে দিতাম। এছাড়াও কোথাও মাঝে সাঝে ট্রেনে করে ঘুরতে গেলে তখন কিন্তু আমরা লুচি এবং পরোটার পরিবর্তে একেবারেই কম তেল মশলা দিয়ে তৈরি এই এগ চিকেন চাউমিন রেসিপিটি তৈরি করে নিতাম।